প্রায় 10,000 বছর আগে থেকে মানুষ যখন গম চাষ শুরু করে তখন থেকেই রুটি একটি জনপ্রিয় খাবার। রুটি বানাতে আমরা কম বেশি সবাই পারলেও কিছু ট্রিক্স ফলো করলে রুটিটা আরও পারফেক্ট হবে মোলায়েম ও টেস্টি। তো শুরু করা যাক। সহজ রেসিপি রুটি। আজকে আমি বানাবো গমের লাল আটার রুটি। রিফাইন্ড সাদা আটার থেকে গমের আটাতে পানির পরিমাণ একটু কম লাগে। রুটি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে আমি 1.5 কাপ পরিমাণে পানি নিয়ে নিব। এবার ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে আমি একটু নেড়ে দেবো যাতে লবণটা গলে যায়। তারপর পানি ফুটে উঠলে এতে আমি 2 কাপ পরিমাণে আটা অ্যাড করব। আটা দেবার সাথে সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে, নাহলে আটার মধ্যে দানা দানা থেকে যাবে। অনেকের রুটি খেলেও গ্যাসের সমস্যা দেখা দেয়, কিন্তু আটাটা যদি এভাবে ফুটন্ত পানিতে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে গ্যাসের সমস্যা কম হয়। আটা নেড়ে চেড়ে এভাবে খামিরের মতো তৈরি হলে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে করে আটাটা একটু কম সিদ্ধ থাকলেও ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হতে পারে। এবার খামিরটা হাতে সহনীয় পর্যায়ে ঠান্ডা হয়ে গেলে আলাদা পাত্রে ঢেলে নেব এবং সাইডে একটু পানি নিব। পানিতে কয়েকবার হাত জাস্ট চুবিয়ে আটাটা ভালোভাবে ময়ান দিয়ে নিব। খামিরটা ঠিক এরকম নরম হবে। যদি বেশি নরম হয় তাহলে বেলতে সমস্যা হবে, আর যদি শক্ত থাকে তাহলে রুটি ফুলতে চাইবে না। এবার আমি রুটি বানানো পিঁড়ি নিয়ে তাতে সামান্য আটা ছিটিয়ে খামিরটা একটু লম্বা করে নিব। আমার 2 কাপ আটা থেকে আমি এখানে মোট 7টা লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো আমি হাতের সাহায্যে গোল গোল করে নিব। প্রত্যেকটা লেচি গোল গোল করে আমি এক সাইডে রেখে দেবো আটা মাখিয়ে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে বেলুনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে সুন্দর করে গোল করে রুটি বানিয়ে নিতে হবে। আপনি যে সাইজের রুটি চাচ্ছেন তার থেকে একটু বড় সাইজ করে বেলতে হবে, কারণ রুটি যখন গরম তাওয়ায় দেওয়া হয় রুটির সাইজ আগের থেকে একটু ছোট হয়ে যায়। গমের রুটি সাধারণত চালের রুটির মতো একসঙ্গে অনেকগুলো বেলে রাখা যায় না। গমের রুটি একটা বেলতে হয়, একটা ছাকতে হয়, নইলে একসাথে বেলে রাখলে একটার সঙ্গে একটা লেগে যায় বা পাত্রের সাথে লেগে যায়। এবার আমি রুটিগুলো ছেঁকে নিব। প্রথম পর্যায়ে রুটিটা আলতোভাবে দিয়ে 2-3 সেকেন্ড তাওয়ায় রেখে তারপরে উল্টিয়ে দিব। তারপরে আরেকটু যখন রুটির উপরে বাবলস উঠতে শুরু করবে তখন আমি আরেকবার উল্টে দেবো। আমার দাদি বলতো সব রুটি নাকি 3 বার উল্টেই ছাকতে হয়। কথায় কথায় দাদির বলা এই ছোটো ছোটো টিপসগুলো এখনও আমার মনে পড়ে। এবার রুটির উপর একটু খুন্তি বা পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এভাবে আমি প্রতিটা রুটি সুন্দরভাবে ছেঁকে নিব। অনেকের মনে হতে পারে আমি কেন এত সহজ রেসিপি দিচ্ছি যেটা সবাই পারে, কিন্তু আমি যখন নতুন রাঁধুনি ছিলাম তখন আমিও এই সামান্য রুটি নিয়েই অনেক সমস্যা ফেস করছি। আর হ্যাঁ, যতটা পারেন রুটি বেলতে কম শুকনো আটা ইউজ করবেন, আর খামিরটা যদি পারফেক্ট হয় তাহলে বেলতে আটা বেশি লাগবেও না। আমি যে 7টা রুটি বানিয়ে নিয়েছি এর মাঝে রুটি ছাকার পরে আমার তাওয়া কিন্তু একবারও মুছতে হয়নি। এখন আপনারা এই ফুলকো ফুলকো রুটিগুলো মাংস, ভাজি বা সবজি যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন।